আজকে আমি করব গাজরের রসমালাই। 3টে গাজর নিয়েছি, গাজরগুলো আমি কেটে নেব। খোসাগুলো আগে ছাড়িয়ে নেব। এটা ছাড়িয়ে নিয়েছি। এরকম করে কুচি কুচি করে কেটে নেব। সবগুলো কেটে নিয়েছি। এবার আমি ভালো করে ধুয়ে নেব। গাজরগুলো আমি ভালো করে সব ধুয়ে নিয়েছি। আর একটা মিক্সির জার নিয়েছি, এটা দিয়ে দেব। এটা আমি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। 2 চামচি তুলে নেব। এটা আমার পরে লাগবে। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি 1 চামচি মতো ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেছে, আমি এইগুলো এবার দিয়ে দেবো। গাজরের কাঁচা গন্ধটা চলে গেছে। আমি 1 বাটির একটু কম জল দিয়ে দেবো। ফুটে গেছে। এবার আমি সুজি, 1/2 বাটি সুজি দিয়ে দেবো। একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। এটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এটা আমি ঢেলে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর একটু আমি পাটালি মিষ্টি দিয়ে দেবো ওর মধ্যে। একটু ঘি দিয়ে মেখে নেব। এটা ভালো করে মেখে নিয়েছি। আমি এই থালাটায় ঘি ব্রাশ করে নিয়েছি, একটু মাখিয়ে নিয়েছি। নিয়ে আমি এরকম করে নেব। সবগুলো আমি এরকম করে নেব। সবগুলো আমার হয়ে গেছে। একটা ডেচকি বসিয়ে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। আমি এবার এটা দিয়ে দেবো। 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে। এইগুলো হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। 500 গ্রাম দুধ জাল দিয়ে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দেবো। দুধটা একটু গরম হয়ে গেছে। আমি যে আগে তুলে রেখে দিয়েছিলাম 3 চামচি, ওটা দিয়ে দেবো। পাঁচটা এলাচ চিড়ে দিয়ে দেবো, ফাটিয়ে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দেবো। আমি একটু গুঁড়ো দুধ নিয়েছি, এটা গুলে নেবো। এগুলো দিয়ে দেবো। আমি আগে মিষ্টিটা দিতে ভুলে গেছিলাম বলে আমি পরে মিষ্টি আর লবণটা দিয়েছি। আপনারা যখন এটা করবে কড়াতেই তখনই লবণ আর একটু মিষ্টিটা দিয়ে তারপর ওটা করবেন। সুজির সঙ্গে সুজি দেবে আর মিষ্টি আর লবণটা দিয়ে দেবেন। আমার দেওয়া হয়নি, ভুলে গেছিলাম বলে লাস্টে দিয়েছি। দুধটা ফুটে গেছে, আমি এবার এইগুলো দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিয়েছি। এবার একটু আমি ফুটিয়ে নেব। এটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমি একটু পাটালি মিষ্টি দিয়ে দেবো, খেজুরের। এটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।